عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ান ইজাম, আল্লাহ তাআলার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা এতক্ষণ ধরে নবীজির শানে সালাতু সালাম করেছি। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে, জীবনকালের উপরে আলোচনা চলছিল। রাসূলের জীবন এত ব্যাপক, এত তাৎপর্যপূর্ণ, অল্প সময়ে আলোচনা করা সম্ভব নয় বিধায় আমরা বিভিন্ন জুমাতে এক একটি অংশ নিয়ে আমরা কথা বলার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াতি কাজ করতেন, ইসলাম প্রচারের কাজ করতেন, কাফের মুশরিকদের পক্ষ থেকে
দুই ধরনের নির্যাতন করা হতো। এক নম্বর হচ্ছে মানসিক নির্যাতন। রাসূলকে মানসিকভাবে নির্যাতন করা হতো, যাতে করে দিনের পথ থেকে সরে যায়, তাদের সাথে একীভূত হয়ে যায়। দুই নম্বর হচ্ছে নির্যাতনের ধরন হচ্ছে শারীরিকভাবে নির্যাতন। এই নির্যাতনগুলি এত ভয়াবহ ছিল, আল্লাহ তাআলা যাকে সমস্ত চরিত্রের মধ্যে উত্তম চরিত্র আল্লাহ তাআলা যে মহামানবকে দান করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে মানসিকভাবে তাকে কষ্ট দেওয়ার জন্য তার অনুসারী যারা ইসলামের প্রচার প্রসারের কাজে আত্মনিয়োগ করেছিল, দিবারাত্রি পরিশ্রম করে যাচ্ছিল, সে সময় কাফের মুশরিকরা মানসিকভাবে এমন কিছু কথাবার্তা বলতো যেগুলি একবারে আজগবি, এগুলির কোনো ভিত্তি ছিল না। সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছিল, আর বিপরীতে কাফের মুশরিকরা হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলার লানত, গজব, আযাব তাদের জন্য নির্ধারিত ছিল। আসুন আমরা আজকে শুধু মানসিক যে নির্যাতন, মানসিকভাবে যে সমস্ত নির্যাতনগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীদের উপরে করা হয়েছিল, মানসিক নির্যাতনের কথাগুলি আমরা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে উত্তম চরিত্রের সর্বোত্তম নমুনা দিয়েছি। চরিত্রের সর্বোত্তম কাঠামো আপনাকে আমি কাঠামোটা দান করেছি। সর্বোত্তম চরিত্র, এর থেকে উত্তম চরিত্র আর হতে পারে না। এত উত্তম চরিত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চরিত্রের দিক থেকে উত্তম ছিলেন না, তাকে মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে আল্লাহ তাআলা অনেক উঁচুতে স্থান দিয়েছেন, যা কোন নবী রাসূলকে দেন নাই। সুতরাং এত বেশি মর্যাদাবান, এত বেশি সম্মানের অধিকারী রাসূল, মহামানব, তাকে কাছ থেকে দেখেও, কাছের থেকে তার কথা শুনেও এক শ্রেণীর মানুষ ছিল যারা ঈমানের স্বাদ গ্রহণ করতে পারেনি। তারা জালেম হিসেবে, কাফের হিসেবে, মুশরিক হিসেবে তারা আখ্যায়িত হয়েছিল। তাদের কথাবার্তাগুলি আল্লাহ তাআলার কালামে হাকিমে, কোরআনুল মাজিদে এসেছে, হাদিসে এসেছে। তারা কি কি ভাষা আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যবহার করেছিল। সুতরাং এটা শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নয়, এটা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। রাসূল বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, নবীদের শেষ। আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না। যদি নবী রাসূল পৃথিবীতে না আসে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে, তার অনুপস্থিতিতে কিভাবে মানুষ হেদায়েত লাভ করবে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমি কোন ধন সম্পদ, জাগতিক সম্পদ, টাকা পয়সা এগুলি দিয়ে যাচ্ছি না, বরং আমার পরে উত্তরাধিকারী হবে আমার এই কোরআন, ইসলাম, এটার প্রচার প্রসারের কাজ করবে উলামায়ে কেরাম, আলেমরা। এই আলেম তাদেরকে বলে যারা প্রকৃত অর্থে রাসূলের আদর্শ ধারণ করে ন্যায়, ইনসাফ এটা প্রতিষ্ঠা করার জন্য সমাজে প্রতিশ্রুতিবদ্ধ কাজ করে যায়। সুতরাং এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। রাসূলের আদর্শের কথা, কোরআনের কথা, ইসলামের কথা, এটা চলতে থাকবে। আর এই চলা অবস্থায় ইসলামের প্রচার প্রসার, এটা চলা অবস্থায় আল্লাহ তাআলা একদল মানুষকে সৌভাগ্য দান করবেন যে ইসলামের প্রচার প্রসারের কাজে লেগে যাও। আল্লাহ তাআলা তাদেরকে বাছাই করবেন,
আল্লাহ এই কাজে তাদেরকে বাছাই করবেন একান্ত অনুগ্রহের সাথে, রহমত দিয়ে, অনুগ্রহ দিয়ে, মেহেরবানি করে। সুতরাং আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত, আয় আল্লাহ যতদিন হায়াত পাই ইসলামের এই পথে যাতে জীবনটা চলে যায়, কোরআনের পথে যাতে এই জীবনটা চলে যায়, এর ব্যতি রেখে অন্য কোন পথে যাতে ধাবিত না হই। কাফের মুশরিকেরা বরবাদ হয়ে গেছে, আবু লাহাব বরবাদ হয়ে গেছে, আবু জাহেল বরবাদ হয়ে গেছে, উতবা বরবাদ হয়ে গেছে, উমাইয়া ইবনে খালদ, উবাই ইবনে খালদ, এগুলি সব বরবাদ হয়ে গেছে। সুতরাং ইতিহাস সাক্ষী, আমাদেরকে মুক্তি পেতে হলে আল্লাহর দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা ভোগ করেছেন, আল্লাহ তাআলা রাসূলকে সাথ দেন নাই। ইসলাম প্রচার প্রসার করা অত্যন্ত কঠিন, অনেক কঠিন। মানসিক ভাবে তুমি কষ্ট পাবে, এই মানসিক কষ্ট পেয়ে ঘরে আসে বসে দেখবা না, কোরআনের প্রচার চলতে থাকবে, ইসলামের প্রচার চলতে থাকবে, ইসলামী শাসন ব্যবস্থার কথা চলতে থাকবে। এটা ছাড়া কোনো উপায় নাই। সমস্ত নবী রাসূলেরা এই কাজ করে গেছে, কোন মুসলমান এই কাজ থেকে বিরত থাকার কোনো সুযোগ নাই। স্বয়ং রাসূলকে এই কাজ থেকে বিরত রাখার জন্য অনেক কিছু করা হয়েছে। এই মানসিক নির্যাতনগুলি কেমন ছিল কোরআনের আলোকে আমরা শোনার চেষ্টা করি। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা উত্তম চরিত্র দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। শুধু উত্তম চরিত্র নয়, শারীরিক সৌন্দর্য দান করেছেন। কোন মানুষ যদি নবীজির কাছে নবীজির চেহারা মোবারক দেখত, মানুষ অপলক তাকিয়ে থাকতো আর বিমোহিত হয়ে যেত রাসূলের চেহারা দেখে। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আল্লাহ তাআলা তাকে এত সম্মানিত করেছেন। কিছুক্ষণ পরে যদি কোনো মানুষ, কাফের হোক আর মুশরিক হোক, মুসলমান হোক, তারা যদি ওই রাস্তায় হাঁটতো, তারা অনুমান করতে পারত একটু আগে বুঝি এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ ধরে বুঝি তিনি হেঁটে গেছেন। সুগন্ধি বের হতো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার সমস্ত মানুষ, তোমাদের সকলের জন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। রাসূলের গোটা জীবন তালাশ করো, আর গোটা জীবন থেকে শিক্ষা নিয়ে তোমার নিজের দুনিয়ার জীবনকে করো। রাসূলের জীবনের বাইরে যেও না। তোমাদের জন্য যা যা প্রয়োজন সবটা রাসূলের জীবনে রেখেছি, এখান থেকে শিক্ষা হাসিল করো, নিজের জীবনকে করো, ধন্য হয়ে যাও। আল্লাহর নবীকে কাফের মুশরিকরা সামনে পেয়েও হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেছে। তাদের সাথে ইবলিস সওয়ার হয়ে গিয়েছিল। এই কারণে ইবলিস মানুষকে হেদায়েতের পথ থেকে বঞ্চিত করে, সে নিজে বঞ্চিত। তারা রাসূলকে পাগল বলতো, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে আমি তাকে উত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছি। উত্তম চরিত্রের জন্য যা যা প্রয়োজন সব রাসূলের চরিত্রের ভিতরে সুস্পষ্ট হয়ে ফুটে উঠেছিল। আর এই কাফের মুশরিকরা একযোগে আল্লাহ রাসূলকে বলতো পাগল। কি বলতো? নাউজুবিল্লাহ। পাগলের কোন সামান্য বিন্দু পরিমাণ কিছু ছিল রাসূলের কাছে? ছিল না। তারপরে তাকে কি বলতো? পাগল। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন। কাফের মুশরিকরা যখন নবীজিকে পাগল বলতো, নবীজি যখন দ্বীনের কাজ করতেন, তাদের কল্যাণের জন্য কাজ করতেন, তাদের হেদায়েতের জন্য যখন দাওয়াতি কাজ করতেন, তাদেরকে দ্বীনের পথে আনতে চেষ্টা করতেন, এই কাফের মুশরিকরা নবীজিকে পাগল বলতো। আল্লাহ তাআলা নবীজিকে বলেন, সান্ত্বনা দিয়ে বলেন, ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হচ্ছেন উপদেশ দানকারী। কোরআনের উপদেশগুলি আপনি আপনার রবের কাছ থেকে যা পেয়েছেন এটা তাদেরকে বলে যান, উপদেশ দিয়ে যান। আপনার রবের অনুগ্রহে
আপনার রবের রহমতে আপনি কোনো গণক নয়, আপনি পাগলও নয়। কে ঘোষণা দিচ্ছেন? আল্লাহ। তারা যতই আপনাকে পাগল বলুক, আপনার রবের অনুগ্রহে আল্লাহ তাআলা আপনাকে পাগল বলতেছেন না। আপনি কখনো পাগল নয়, এই কথা আপনার রব সরাসরি স্বীকৃতি দিতেছে। তারা বললে কি হবে? আপনার রব তো আপনাকে পাগল বলতেছেন, আপনি পাগল নন। আপনি কথা বলে যান, যে কথা বলার জন্য আপনাকে আল্লাহ তাআলা আদেশ করেছে। ফাযাক্কির, আপনি উপদেশ দিতে থাকেন। আল্লাহু আকবার। কাফের মুশরিকেরা নবীজিকে পাগল বলতো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিতেন। নবীজি উৎসাহিত হতেন আর দ্বীনের দাওয়াতি কাজে লেগে যেতেন। দুই নম্বরে, আল্লাহর নবীকে কাফের মুশরিকেরা কবি বলতো, যে এটা তো নবী রাসূল নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন কবি। কবিরা যেভাবে কবিতা তৈরি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন শোনাতেন তাদেরকে, এই কোরআনকে তারা কবির কবিতা বলতো। নাউজুবিল্লাহ, এটা কোনো কবির কবিতা নয়। কিন্তু এই কাফের মুশরিকেরা বলতো যে মুহাম্মদ যে কোরআন শোনায় আমাদেরকে, এটা হচ্ছে আমাদের মধ্যে যে কবিরা আছে কবিতা তৈরি করে, তিনি একটা কবিতা তৈরি করে নিয়ে আসছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাকুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন। আল্লাহ তাআলা নবীজিকে বলেন, কাফের মুশরিকদেরকে উদ্দেশ্য করে বলেন, তাদেরকে যখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বলে, ও জনপদের লোকেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো ইলাহ নাই, একথার ঘোষণা দাও। নবীজি যখন কাফের মুশরিকদেরকে এই ঘোষণা দিতেন, এটা বলার জন্য বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য বলতেন, তখন তারা অহংকার করত, এই কথা বলতো না। লা ইলাহা ইল্লাল্লাহ তারা এটা বলতো না, তারা অহংকারে মেতে উঠতো, দাম্ভিকতা দেখাইতো রাসূলের সাথে। এরপর আল্লাহ তাআলা বলেন, তারা বলতো, ওয়ায়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। তারা বলতো, আমরা কি তোমার কথায়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি তোমার কথায় আমাদের রবদেরকে, আমাদের দেবতাদেরকে আমরা কি পরিত্যাগ করব? তোমার কথায় আমরা পরিত্যাগ করব না। আমরা তোমার কথায়, আমরা যে দেবতাদেরকে মানি আমরা তাদেরকে পরিত্যাগ করব না, আমরা আমাদের ইলাহদেরকে পরিত্যাগ করব না। তোমার কবিয়ালের কথায়, পাগল কবির কথায় আমরা আমাদের যে দেবতা, আমরা আমাদের দেবতাদেরকে পরিহার করব না। তারা অত্যন্তের সাথে, অহংকারের সাথে এটা বলতো। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিকভাবে আরো কি কষ্ট দিত, কি কথাগুলি বলতো, আরো বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলতো। জাদুকর, একবার বলতো কবি, একবার বলতো পাগল, আর একবার বলতো জাদুকর। যে জাদুকররা যে জাদু দেখায়, মুহাম্মদ যে কোরআন নিয়ে এসেছে এটা জাদুকরের জাদুকরি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সিহরুন কাযযাব। আল্লাহ তাআলা বলেন, কাফের মুশরিকেরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদুকর বলতো, কিভাবে তারা বলতো,
আর আমার নবীর অবস্থা কেমন ছিল? তারা যখন দেখলো যে তাদের মধ্যে তাদের মতোই একজন মানুষ নবী বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী হিসেবে যখন দাবি করলো, তারা বড় আশ্চর্য হলো। তারা মনে করত, তোমাকে কেন নবী করে পাঠানো হলো? তুমি তো আমাদের মতো মানুষ। আল্লাহ তাআলা কি নবী করার জন্য আর কোন লোক খুঁজে পাননি? নাউজুবিল্লাহ। তোমার মতো মানুষকে কেন আমাদের কাছে সতর্ককারী হিসেবে আল্লাহ তাআলা পাঠাইলো? এটা বলে তারা আশ্চর্য হইতো যে আল্লাহ বুঝি নবী পাঠানোর জন্য আর মানুষ পান নাই, তিনি তো ফেরেশতা পাঠাইতে পারতেন। নাউজুবিল্লাহ। অথচ তিনি হচ্ছেন আল্লাহ তাআলার নবী। নবী হওয়ার জন্য সমস্ত প্রমাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল। তারপরেও হেদায়েত একবারে কাছে ছিল, হেদায়েত থেকে তারা বঞ্চিত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, এই কাফেরেরা আমার রাসূল যাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করেছিল বাঁচার জন্য, এই কাফেরেরা তাকে বলতেন মিথ্যাবাদী একজন জাদুকর। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলতো, যে এটা হচ্ছে জাদুকরের জাদুকরি। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে আরো মানসিক ভাবে যে কথাগুলি বলতেন কোরআনে কারিমে এসেছে। কোরআন যখন কাফেরদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন কাফেরদের সামনে, কোরআন যখন অবতীর্ণ হতো, রাসূলের কাজ ছিল জনপদের সমস্ত মানুষের কাছে কোরআন শুনিয়ে দেয়া। আল্লাহ রাসূল কষ্ট করে যেতেন আর কোরআন শোনাতেন। কোরআন শোনানোর ফলে তারা বলতো, এটা তো আমাদের আগের লোকদের পুরাতন কাহিনী। তুমি যেটা শোনাচ্ছ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে আগেকার লোকদের পুরাতন কাহিনী, পুরাতন কাহিনী। এটা কি কোরআন নিয়ে আসছো তুমি? তো কিভাবে বলতো? আল্লাহর কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا قَالُوا قَدْ سَمِعْنَا أو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين। কাফের মুশরিকদের কাছে নবীজি রাসালাতের দায়িত্ব পালন করার জন্য কোরআন যখন পৌঁছে দিতেন, নবীজি পবিত্র জবানে তাদের কাছে কোরআনের তেলাওয়াত যখন করতেন, তখন তারা বলতো, এটা তো আমরা শুনছি, আগেই শুনছি আমরা, এটা তো আমরা আগের থেকে শুনে আসতেছি। আমরাও তুমি যেভাবে আমাদেরকে কোরআন বলে আল্লাহর কথা বলে শোনাইতেছো, এটা তো আমরাও জানি, আমরাও বলতে পারি। নাউজুবিল্লাহ। এটা তো আমরাও বলতে পারি। কত বড় অধঃপতন, কত বড় ভ্রান্ত পথে কাফের মুশরিকরা ছিল। আল্লাহ তাআলা বলতেছেন তাদের কথা ছিল এরকম, এটা আমরা আগে শুনছি, এই ধরনের কথা আমরা নিজেরাও বলতে পারি। এরপরে বলতো কি, যে এটা তো আমাদের আগের লোক যারা গত হয়ে গেছে তাদের সেই কিচ্ছা কাহিনী তুমি আমাদেরকে শোনাচ্ছ। অথচ আল্লাহ তাআলা বলছেন এরা হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেছে এই ধরনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই ধরনের কথাবার্তা বলার কারণে। রাসূলকে এই কথাগুলি বলে তারা মানসিকভাবে কষ্ট দিত, যাতে রাসূল কষ্ট পায় আর তারা আনন্দে হাসতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার রাসূলকে তারা আরো যেসব কথাবার্তা বলতো তাদের মধ্যে ছিল, তুমি যে কোরআন নিয়ে এসেছো ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদের কাছে যে কোরআন নিয়ে এসেছো, আমাদেরকে যে কোরআন শোনাচ্ছ, এই কোরআনটা তুমি অন্য গোত্রের লোকদের সাহায্য নিয়ে তুমি নিজে রচনা করেছো। এই কোরআন আল্লাহর কাছ থেকে আসে নাই। তারা বলতো যে এটা তুমি অন্যান্য গোত্রের লোকদের সাহায্য নিয়ে তুমি নিজে এটা বানাইছো। নাউজুবিল্লাহ। তো তুমি বানাইছো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, وقال الذين كفروا إن هذا إلا
افتراه وأعانه عليه قوم آخر। আল্লাহ তাআলা বলেন, আমার নবী কাফের মুশরিকদের কাছে যখন কোরআন দিয়ে দাওয়াত দিতেন, এই কাফের মুশরিকরা যারা আল্লাহকে অস্বীকার করত, তারা নবীজিকে বলতো, এটা তো হচ্ছে ওই বাণী, এটা তোমার বাণী, এটা তোমার রবের বাণী নয়, এই বাণী আমরা স্বীকার করি না, এটা হচ্ছে তুমি অন্যান্য গোত্রের লোকদের সহায়তা নিয়ে, সাহায্য নিয়ে তুমি একটা কথাবার্তা, কিচ্ছা কাহিনী তৈরি করে আমাদেরকে তুমি শুনাইতেছ। অথচ আল্লাহ বলতেছেন তারা কত জুলুম করতেছে। এই কথাগুলি বলে একদিকে অস্বীকার করতেছে, আর একদিকে উল্টাপাল্টা কথাবার্তা বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে, পবিত্র কলবে আঘাত সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করত সব সময়, অহর্নিশ তাদের কাজে ছিল এটা। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, এটা সুস্পষ্ট মিথ্যা তাদের, এবং নিজেদের উপরে নিজেরা জুলুম করতেছে, হেদায়েতের পথ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এই ধরনের কথাবার্তা বলে। আর এই কথাগুলি শুধু তখন নয়, পরবর্তীতে আসহাবে আজমাইন, তাবেঈন, তাবেঈন, পরবর্তী সালফে সালেহিন, ইমাম বুখারী, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এই সমস্ত বড় বড় উম্মতের ইমাম যারা দ্বীনের প্রকৃত কথা তুলে ধরতেন, এই কথাগুলি একটার পর একটা আসতে থাকতো, এভাবে করে অসম্মানিত করা হতো, এভাবে চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এরপর আল্লাহ তাআলা বলেন, নবীজিকে তারা ভবিষ্যৎ বক্তা, গণক, গণকেরা যেভাবে ভাগ্য গণনা করে, নবীজিকে তারা গণক বলতো। একবার কবি, পাগল, আরো যা যা আছে সব বলার পরে তারা এবার এই সমস্ত ভাষা পরিহার করে এবার বলতো, মুহাম্মদ বুঝি গণক, ভবিষ্যতের কিছু কথা আমাদেরকে শুনাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি সহ্য করতেন। আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিতেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা তাদেরকে তাদের এই কথাগুলির জবাব উত্তম ভাবে রাসূলের মাধ্যমে লোকদেরকে জানিয়ে দিতেন। এরপরে গণক বলার পরে আরেকটা ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ব্যবহার করত। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পথভ্রষ্ট, নাউজুবিল্লাহ। অথচ যিনি পথভ্রষ্ট, যারা পথভ্রষ্ট বলতেছেন, যাকে পথভ্রষ্ট বলতেছেন, তিনি পথভ্রষ্ট নয়, তিনি হচ্ছেন পথ দেখানো, উত্তম পথ, হেদায়েতের পথ দেখান যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উল্টা বলতেছে। অথচ যারা বলতেছে পথভ্রষ্ট, তারা নিজেরাই হলো চূড়ান্ত ভাবে পথভ্রষ্ট। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের সম্পর্কে বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্নাহা উলাইহি লাদাল্লুন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে যখন ইসলামের দাওয়াত দিতেন মানুষের কাছে, তখন তারা আল্লাহর নবী এবং সাহাবীদেরকে দেখলে পরস্পর তারা পরামর্শ করে কথা বলতো, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিত ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা, তারা সবাই হচ্ছে পথভ্রষ্ট, নাউজুবিল্লাহ। তারা এভাবে করে পথভ্রষ্ট বলতো, অথচ আল্লাহ বলছেন তারা নিজেরা হচ্ছে পথভ্রষ্ট, আল্লাহ তাদেরকে হেদায়েত দেখাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো যে সমস্ত গালি দিতেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে সুস্পষ্ট করে বলেছেন, হাদিসে এসেছে, সিরাতের কিতাবের ভিতরে এসেছে, কাফের মুশরিকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা এক পর্যায়ে নবীজিকে মুহাম্মদ বলতো না। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত আল্লাহ তাআলার পরে, আল্লাহর পরে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত, মানুষ যার প্রশংসা করে। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ নবীজির প্রশংসা করে, দরুদ পড়ে। অথচ কাফের মুশরিকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
মুহাম্মদ নাম ডাকার পরিবর্তে বলতো মুজাম্মাম। মুজাম্মাম ও মুজাম্মাম, নাউজুবিল্লাহ। এই মুজাম্মাম শব্দের অর্থ হচ্ছে নিন্দিত, নিন্দিত ব্যক্তি, যার নিন্দা করা হয়, যার বদনাম করা হয়, যিনি সম্মানিত নন, নাউজুবিল্লাহ। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজাম্মাম বলা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্বপ্ন যুগে আল্লাহ তাআলা তার দাদা আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখানোর মধ্য দিয়ে আব্দুল মুত্তালিবের অন্তরে, হৃদয়ের ভিতরে এটা গঠিত করে দিয়েছেন, তোমার এই শিশু নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম মুহাম্মদ কেন রাখলেন? নবীজির ছোট্ট শিশু অবস্থায় যখন নবীজির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখা হলো, কাফের মুশরিকেরা নবীজির দাদার দাওয়াতে আপ্যায়নে অংশগ্রহণ করলেন। খাবার দাবার পর্ব শেষ হয়ে গেল। কাফের মুশরিকরা এক যুগে আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করলেন, ও আব্দুল মুত্তালিব, আপনার শিশু নাতি তার নাম কি রাখলেন? আমাদেরকে তো জানালেন না। আব্দুল মুত্তালিব সবার উদ্দেশ্যে ঘোষণা করলেন, আমার এই শিশু নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ব্যতিক্রম এক শিশু, তার ভিতরে ভবিষ্যতের অনেক সুলক্ষণ, সুসংবাদ আমি দেখতে পাচ্ছি। সুতরাং আমি তার নাম পছন্দ করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকেরা আশ্চর্য হয়ে গেল। এরপরে জিজ্ঞেস করলো, আমাদের নেতা আব্দুল মুত্তালিব, এই বংশে তো আপনার বংশে পূর্বপুরুষদের মধ্যে তো কারো নাম এই ধরনের রাখা হয়নি, আপনি কেন এই ধরনের নাম রাখলেন? কোথা থেকে পেলেন? আব্দুল মুত্তালিব জবাব দিলেন, শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার স্বপ্নে দেখানো হয়েছে। আমি স্বপ্নে দেখলাম, আমি আব্দুল মুত্তালিবের পিঠের মধ্য থেকে একটি শিকল বের হলো। এই শিকলটার একটা মাথা হচ্ছে জমিনে, আর একটা মাথা আকাশ ছুঁয়ে ফেলেছে। আমার পিঠের মধ্য থেকে শিকল বের হলো। শিকল শিকল আমি স্বপ্নের ভিতরে অবাক হলাম। কিছুক্ষণ পরে স্বপ্নের ভিতরে আমি দেখতে পেলাম এই শিকলটা একটা বিরাট বৃক্ষে পরিণত হলো। এই শিকলটা এমন একটা বড় বৃক্ষে পরিণত হলো। ওই বৃক্ষটার পাতাগুলি হলো সূর্যের আলো থেকে 70 গুণ বেশি আলোকিত। সুবহানাল্লাহ। সূর্যের যে আলো দেখো তোমরা, এই আলো থেকে এই বৃক্ষের গাছের পাতাগুলি রং হচ্ছে 70 গুণ বেশি সূর্যের আলো থেকে। আমি স্বপ্নের ভিতরে খেয়াল করলাম, কিছুক্ষণের মধ্যে সমগ্র পৃথিবীর কিছু কিছু মানুষ এই বৃক্ষটার ডালপালা গড়ে ঝুলতেছিল, আর কুরাইশদের কিছু মানুষ এসে এই বৃক্ষটার ডালপালা কাটার জন্য কুঠার, অর্থাৎ ডালপালা কাটার জন্য যন্ত্রপাতি কুঠার নিয়ে আসলো। এই বৃক্ষটার ডাল পাতা কাটতে চাইলো। হঠাৎ করে স্বপ্নের ভিতর আমি দেখলাম একটা স্বর্গীয় পুরুষ কুরাইশদের সমস্ত মানুষকে দৌড়াই এই বৃক্ষের কাছ থেকে তাদেরকে দৌড়াই দিল, তারাই দিল তাদেরকে। তারা সবাই পালিয়ে দূরে সরে গেল। আবার মক্কার এবং কুরাইশদের কিছু মানুষকেও আমি দেখলাম, অল্প কিছু মানুষ, তারাও ওই বৃক্ষের ডালপালা ধরে ঝুলতেছে, আর কেউ আসছে কাটার জন্য। সুতরাং এই স্বপ্ন থেকে স্পষ্ট হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কালোজয়ী আদর্শ গোটা বিশ্বব্যাপী আল্লাহ তাআলা তাদেরকে সৌভাগ্য দান করবে। এই আদর্শের উপরে আমৃত্যু তারা প্রতিষ্ঠিত থাকবেন, আর আল্লাহ তাদেরকে বদনসিব করবেন, দুর্ভাগা করবেন। তারা আসবে এটাকে কাটতে। ওই যে কুরাইশরা কিছু লোক আসছে, তারা হচ্ছে আবু জেহেল, আবু লাহাব,
উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা, এদের দলবল যারা আছে, যারা দুনিয়া আখিরাতে সব জায়গায় পথভ্রষ্ট, ক্ষতিগ্রস্ত, লানত প্রাপ্ত, গজব প্রাপ্ত, এরা এসেছে ওই ডাল ফালা কাটার জন্য। আর কুরাইশদের কিছু কিছু মানুষ আসছে এটা যে ঝুলে থাকার জন্য। পৃথিবীর বিভিন্ন প্রান্তের কিছু কিছু মানুষ ডালপালা ধরে ওই গাছটার ঝুলেছিল, সেটার অর্থ হচ্ছে মুসলমান, যারা রাসূলের আদর্শ অনুসরণ করবে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, রাসূলের সিরাতের উপরে আলোচনা চলতে থাকবে। আমরা গোটা সিরাত কারো পক্ষে সম্ভব নয়, এক একটি অংশ এক একদিন আলোচনা করতেছি। এই যে এতক্ষণ বললাম, কাফের মুশরিকরা রাসূলকে কাছে পেয়েও তাদের সৌভাগ্য হয় নাই, তাদের দুর্ভাগা জীবন। তারা রাসূলের রিসালাতের উপরে ঈমান আনে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসেবে স্বীকৃতি দেয় নাই, আল্লাহর উপরে ঈমান আনে নাই। যার কারণে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। এবং কি তারা অসংখ্য গালিগালাজ বিভিন্ন ভাবে রাসূলকে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করেছে। পাগল বলে, জাদুকর বলে, গণক বলে, মিথ্যাবাদী বলে, পাগল বলে, কবি বলে, বিভিন্ন ধরনের কথাবার্তা, উচ্ছৃঙ্খল কথাবার্তা তারা বলেছে। এই কথাবার্তাগুলি বলার মধ্য দিয়ে নিজেদের পতন আর নিজেদের ধ্বংস তারা দুনিয়াতে সর্বনাশ ডেকে এনেছে এবং কি অপমানজনক এক অবস্থা ডেকে এনেছে। আর পরকালে তো তাদের জন্য ভয়ঙ্কর এক অবস্থা রয়েছে। সুতরাং রাসূলের জীবনের এই অংশ থেকে কাফের মুশরিকদের ভয়ঙ্কর ধ্বংসাত্মক আচরণ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা রাসূলের আদর্শের উপরে টিকে থাকার জন্য চেষ্টা চালাবো, সার্বিকভাবে কাজ করব, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আমি নিজের চেষ্টায় ঈমানের উপরে, রাসূলের আদর্শের উপরে টিকে থাকতে পারবো না যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক না দেন, আপনাকে তৌফিক না দেন। আমার মুখের কথাবার্তা এমন ভাবে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে এটা আছে কিনা, নাকি নাই, সংশোধন হতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রাসূলের আদর্শের উপরে টিকে থাকার জন্য, রাসূলের জীবন আদর্শ জানা, বুঝা এবং এটার উপরে গোটা জীবন অতিবাহিত করা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।